রাখলাম। তোমার তখন একটা কথা আছে আব্বা, আমি ভুল করছি। আমি যা কাও তাই মেনে নিছি আব্বা। কিন্তু আব্বা আমার অনেক বিপদ, তোমার খুব দরকার আব্বা। আমার কাছে মাপ চাওয়া লাভ নাই। জাগোর কাছে মাপ চাওয়ার দরকার, তার কাছে মাপ চাও। কার কাছে মাপ চাও আব্বা? এই ঘর তো তুমি সব আব্বা। নোরা, শারমিন, যাও কি কয়? আব্বা তোমার কাছে মাপ চাই আম্মা, আমার অনেক বিপদ আব্বা, অনেক বিপদ আব্বা, তোমার আমার দরকার আব্বা। কেমন মানুষ, কেমন ভাষান আপনি? আপনার ছেলে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতেছে, আর আপনি তো শুনবেনও না। ঠিক আছে, কি দরকার বলো। আব্বা আমি তাহির অনেক ভালোবাসি আব্বা। তাহির বাবা তাহির বিয়ে ঠিক করছে। এই সময় আপনি তোমার পাশে থাকেন না আব্বা। কি? আমি এখন যাবো ওই মাইয়ার বাপের কাছে? ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি যা ছোট হবো? প্রশ্নই আছে না। আম্মা, এটা কেমন কথা? আমার আব্বা যাবে ওই মেয়ের বাড়িতে? না না, এইটা তো হইতে পারে না। এইটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আপনার যাওয়া লাগবে না আব্বা। আপনি কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আব্বা? চাকরি করবা? কি যোগ্যতা আছে? ইন্টারমিডিয়েট পাশে কোনো চাকরি হয় না। আপনি এমন করে কইতেছেন কিসের জন্য? আপনার কি পরিচিত কিছু লোকজন নাই যাদেরকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারে? কেন ফিরোজ তো কয়েকদিন আগেই বলছে কিছু টাকা দিলে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি একটু ফিরোজের সাথে কথা বল না। কার জন্য বল? তোমার সুপুত্রের জন্য এক মাসও টিকবে না। ওই অফিসে ভেজাল মেজাল বাধায় চলে আসবে। আমার মান তোমার সম্মান দাও। আব্বাকে করবো এটা না। একবার মতো ভরসা করেন না আব্বা, একবার ভরসা করেন। আচ্ছা আমার চাকরি করা লাগবে না আব্বা। আপনি ইলিয়াস দুলাভাইয়ের বিশ্বাস করেন না আব্বা। আপনি ইলিয়াস দুলাভাইয়ের কাছে কিছু টাকা দেন, ছোট একটা ব্যবসা আমি শুরু করে আব্বা। আমি গায়ে খাটি, শেষবারের মতো একটা আমার ভরসা করেন না। একবার ভরসা করেন না। ব্যবসা করবা তুমি, আমি টাকা দিব। আমি তোমার বিশ্বাস করি না। আমি তোমার কোনো রকম ভরসা করি না। শেষবারের মতো একবার ভরসা করেন আব্বা, আমি ক্ষমা চাই। একটা বার ভরসা করেন আব্বা, আব্বা আমি ক্ষমা চাই আব্বা। আমি কোনো ভরসা করি না তোমার। খাবার লাগাও, যাবে তো সুপারের সাথে বেশি নারীদের সাথে বেশি। মা কেউ নাই যে এই সময় তোর হেল্প করবো। এই সময় রাগ জিত করার সময় না। এখন তোর ভালোবাসার অধিকার আদায়ের সময়। যে কোনো কিছু করতে গেলে তো টাকা লাগবে। তুই গরিব মানুষ, টাকা পয়সা হেল্প করতে পারবো না। ভাইবের চিন্তা নেই, কেউ না কেউ তো আছে তোর সহযোগিতা করতে পারবো। নিজের মতটাই ভরসা করবো না করছে। কতবার আটকেছি, ছাড়াইছি, ঝামেলা করছি, গ্যাঞ্জাম করছি, মারামারি করছি, এলাকার মধ্যে বদনাম কামাইছি। হ্যাঁ আমার গামাজটা পটকা লাফাঙ্গা। আমি মানা করছি এখানে না আসতে। ভালো তো বসে এখন না, অধিকার নিয়েছি। আমাদের মধ্যে আর কিছু নাই, তোবার বলবো। যাই তোর কিছু নাই, আটকাইছি কিছু মায়া, আটকেছি মায়া। মায়াটা কাটাইতে বলো না, এক দুইতে ফেলাই দিতাম। তুমি আমার যন্ত্রণাটা বুঝো, আমার দোটানাটা বুঝো। আমি না তোমাকে হ্যাঁ করতে পারি, না আমি তোমাকে না করতে পারি। এটা কি পরিমাণে আমাকে যন্ত্রণা দেয় তুমি বুঝো। আমি শেষবার একটাবার চেষ্টা করতে চাই, আমার ফিরে ওনার শেষটা না, অনুরোধটা করে নিতে হয়। কেউ নেই পাশে আমার, আমি একলা। দরকার নেই, থাকার দরকার নেই। এটা করো না, এইটা করো না, সেইটা করো, একটু করো। 9 বছর থাকছি তাই, 9টা বছর থাকছি এক। সালাম আলাইকুম। শুনলাম ইরান নাকি বড় একটা মিসাইল ছাড়ছে, দেখতে এলাম। বাড়িতে পড়ছে নি আমরা, বলে জানাই ফোন দিয়ে। আপদ কও, আমার তো পাশে পাইছো নাকি ভাই? অবশ্যই
আপনার খালতো বেড়ে যাওয়ার কুমা আইসি তোমার কাছে চলো বাবু, যেহেতু আমি ভালোবাসি কিছু না করলে তাই না হয় কেউ ভাই একটা ব্যবসা চালু করতে চাই। তুমি ব্যবসা করবো? আমাকে বলো, তোমার প্রতি আমার দায়িত্ব আছে না? তুমি ব্যবসা করবা, আমাকে কি করতে হবে আমাকে বলো, কি ঠিক করতে হবে? আমার লাখ 10 টাকা লাগবে ভাই, ব্যবসাটা চালু করি আমি কথা দিলাম ভাই, আস্তে আস্তে বের তোমার টাকা পরিশোধ করে দেবো ভাই। 10 লাখ? ভাই চাপ করো না ভাই। ঠিক আছে, আমি দেখতেছি, ভাই টেনশন করো না, আমি আছি। পড়াশোনা ভাইজান, সুখের সংসার নিয়ে ভালোই আছি, ব্যবসা পাতিও ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। এত জরুরি তাহলে ভাইজান একটু আলাপ ছিল, মানে সলা পরামর্শ আর কি, আপনার সাথে আমার কিছু। বলে ভালো। জি ভাইজান, ভাইজান আপনি তো জানেন মানে আমি কোনো কিছু আপনার সাথে আলোচনা পরামর্শ না করে করি না ভাইজান। ঠিক আছে ভাইজান, ওই যে আমার শালা বাবু ইমতিয়াজ কিছু করেন একটু ব্যবসা পাতি করতে চাইতেছে, আমি চাইতেছি কিছু টাকা পয়সা দিয়া বসাই দিয়া। টাকা পয়সা একদম না, পরে কোনো টাকা পয়সা এই তুমি সম্পর্কে জানো ও একটা বাদাই মাপ, ও হার কাছে টাকা নেই, হার কাছে টাকা নেই, টাকা পয়সা তো নেই, টাকা পয়সা কারণ ফেরত দেওয়ারই নাম নাই, তুমি তারা দিবে টাকা। এই তুমি সম্পর্কে জানো ও কি করে? পশ্চিম পাড়ার মাঠে ও হারিকেন জ্বালায় ধোয়া খেলে, ধোয়া। আর তো অনেক বিপদ আছে, তোমার তো কই নেই, তুমি জানো না? এটা আজকে আমি হিমায় যদি না থাকতাম, আমার শ্বশুর বাড়ির ব্যবসা পাতি সব কিছু আমিও তারপর সারাদিন গাধার মতো এত পরিশ্রম করি, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি তপা পাইতে হয়েছে, এই দুঃখ আমি কই রাখি। আচ্ছা তুমি আর কত টাকা দিবা? 10 লাখ। 10 টাকা হাতের মোয়া, 10 লাখ টাকা দিব। আজকে তুমি ইলিয়াস নিয়ে দেখে দাঁড়ায় আছো, মাছের ব্যবসা ওদের ব্যবসা করে কইয়াইতো, তোমার যে তার করাইতো, ওই বই করে টাকা কামাইতো, ওই বাদাই মেরে 10 লাখ টাকা দাও না, তোমার মাথা খারাপ না, একটা টাকাও না। আমি তোমার না করলাম এরকম ভালোই না, 15 টাকা পয়সা দিলে কি করবো ভালো? তুমি ছোট ভাই তো টাকা বন্ধ আর হিরিয়ে নেবে হবে, তো আর খেলে নাচে গায়ে কি করে ফাইদামি করে, আর তুমি তার 10 লাখ টাকা দিবা ভালো হয়েছে না? কথা তো দিয়ে কথা দিয়ে বলতে কোথাও রইলো মনে করছো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি মাথায় ভুলে ওই ডান